বিগত এক মাস ধরে কাজ চলছে এই ঐশীতপা মহোৎসবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন এবং সাধুসন্তরা এখানে আসতে চলেছে। রান্নাবান্নার জায়গা সব এখানটাতে, পুরো দিনটা জুড়ে কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে। সেটা কিন্তু এখান থেকে পরিচালনা হবে। একটা দিনের অনুষ্ঠান, সেই একটা দিনের অনুষ্ঠানের জন্য একটা মাস ধরে। সামনে এই যে দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে সুভাষনগর, অর্থাৎ বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে অবস্থিত সুভাষনগর পেট্রোল পাম্প। দেখো, সুভাষনগরে দুটো পেট্রোল পাম্প রয়েছে, তবে সুভাষনগর পেট্রোল পাম্প বলতে সবাই এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পকেই বোঝায়। আর এর ঠিক সামনে রয়েছে কিন্তু সুভাষনগর ময়দান, ঠিক আছে, একদম এই পেট্রোল পাম্পের পেছন দিকটা। তো কেন বলছি, চলো সামনে গিয়ে দেখাচ্ছি। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 138তম জন্মবার্ষিকী উপলক্ষে ঐশীতপা মহোৎসব কিন্তু হতে চলেছে। কোথায়? সেটা হতে চলেছে সুভাষনগর ময়দানে, এবং আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছি একদম ইন্ডিয়ান অয়েলটা পার করেই কিন্তু এই যে ময়দানটা সেটা, এবং এই সামনে চলে গেছে কিন্তু নীলগঞ্জের দিকটাতে, এবং এখান দিয়ে সোজা ব্যারাকপুর বেরিয়ে গেছে। আর আমি বারাসাত থেকে এসেছি। তো কত তারিখ দেখো, লেখা রয়েছে 11 জানুয়ারি রবিবার 2026। তো চলো এবার কতটা কি প্রিপারেশন একটু দেখাবো। দেখো, এই হচ্ছে সেই সুভাষনগর ময়দান, এবং এটা কিন্তু বিশাল বড় মাঠ। এই মাঠেই কিন্তু ঐশীতপা মহোৎসব হবে, এবং এর পাশেই কিন্তু ইন্ডিয়ান অয়েলের, অর্থাৎ যে সুভাষনগর যে পেট্রোল পাম্প যেটা বলে সেটা কিন্তু এটা, এবং এর পাশেই সেই ময়দানটা, এবং এখানে কিন্তু বিশাল বড় আকারে কিন্তু সব প্রোগ্রাম হচ্ছে আর কি। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বলে রাখি যে আমি কিন্তু আমার নিজের শহর বারাসাতের খুবই কাছে সুভাষনগরে, মানে বারাসাত থেকে সুভাষনগরের ডিস্টেন্স হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার। তো সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এবং এই হচ্ছে দেখতে পাচ্ছ ওদের যে মেন গেট, সেটা কিন্তু এটা দিয়ে আর কি প্রবেশ করতে হবে, এবং পুরো মাঠটা জুড়ে কিন্তু কার্যক্রম চলেছে। যদি আমি দেখাই, এখানটাতে কিন্তু একটা কাইন্ড অফ মানে স্টেজ টাইপের করা হয়েছে এখানটাতে, এবং মেন মন্দির কিন্তু বানানো হয়েছে সামনে। এইখানটাতে মেন মন্দির বানানো হয়েছে, সব আমি ডিটেলসে দেখাচ্ছি। দেখো কতটা জায়গা জুড়ে আর কি এই কার্যক্রমটা চলছে। এখানে যে সকল পুণ্যার্থীরা আসবেন এবং যে সকল ভক্তরা আসবেন, তাদের জন্য কিন্তু এখানটাতে একটা স্টেজ করা হয়েছে, সেখানে অনুষ্ঠান চলবে আর কি। সেই স্টেজটা বানানো হচ্ছে, এবং বিশাল বড় আকারে কিন্তু স্টেজটা তৈরি করা হচ্ছে। ভেতরে দেখতে পাচ্ছ শামিয়ানা টানানো হয়ে গেছে পুরোটা জুড়ে, এবং এই হচ্ছে সামনে সেই স্টেজটা। এই যে দেখতে পাচ্ছ এই স্টেজ, এখানেও কিন্তু অনুষ্ঠান হবে পুরো মাঠটা জুড়ে। মানে এই সুভাষনগর ময়দান কিন্তু একটা বিশাল বড় মাঠ, তো সেখানে কিন্তু পুরোটা জুড়ে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওদিকেও কিন্তু কার্যক্রম চলছে আর কি। আর মেন মন্দিরটা আমি যাচ্ছি, তার আগে এটা একটু দেখাবো। দেখো, এর প্রিপারেশান কিন্তু একদম বেশ জোর সোরে চলছে। আজকে যেহেতু 5 তারিখ, আর মোটামুটি 5-6 দিন রয়েছে। 11 তারিখ একদিনেরই অনুষ্ঠান, কিন্তু সেই একদিনের জন্য পুরোটা জুড়ে দেখতে পাচ্ছ কীভাবে কার্যক্রম চলেছে এখানটা। একটা দিনের অনুষ্ঠান, সেই একটা দিনের অনুষ্ঠানের জন্য একটা মাস ধরে কার্যক্রম চলছে এই মাঠটাতে, এবং মাঠে বিভিন্ন সেকশন করা হয়েছে যেখানে কিনা বিভিন্ন অনুষ্ঠান হবে। সে সব কিছু আমি দেখাচ্ছি। বলে রাখি, যারাই আসবে না কেন, সেই ভক্তদের জন্য কিন্তু খাবার দাবার থাকবে সম্পূর্ণভাবে ফ্রি। তো এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু বিনামূল্যে প্রসাদ পেয়ে যাবে। তো যাই হোক, এবার আমি মেন যে মঞ্চটা সেটা দেখাবো। মেন মঞ্চ কিন্তু এখানে বেশ হাইট করা হয়েছে। যদি দেখাই তো মোটামুটিভাবে আমার নিজের হাইট, অর্থাৎ ওই 5'8", 5'9" এরকম হাইটে কিন্তু করা হয়েছে এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এবং এর ওপর থেকে আর কি সব অনুষ্ঠানগুলো আর কি পরিচালনা করা হবে। এবং এখানটা দেখো কি সুবিশাল জায়গা, দেখতে পেয়েছো, পুরোটা কিন্তু শামিয়ানা। আর পাশে হচ্ছে মেন মন্দির। চলো এবার মেন মন্দিরের দিকে এগিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ মেন মন্দিরের সামনে কিন্তু চলে এলাম, এবং মেন মন্দির কিন্তু এখানে দেখতে পাবে বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, এবং সেখানে কিন্তু সাদা কালারের মন্দির পুরোটাই, এবং নীলের আর কি ছায়া রয়েছে। যেহেতু এখানটাতে রোদটা পেছনে, তার জন্য কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারছি না, তবে আমি যাচ্ছি আরও সামনে দিয়ে দেখাচ্ছি। তার আগে দেখো এই সাইডটাতে দেখাই। তো এই মেন যে মন্দির দেখতে পাচ্ছ, এই মেন মন্দিরের ঠিক পাশে, ঠিক আছে, এখানটাতে যদি দেখাই, তো এখানটাতে কিন্তু সাধুদের আর কি ধ্যানের ব্যবস্থা করা হচ্ছে এই জায়গাটাতে, এখানটাতে। এবং এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে। এইসব জায়গাগুলোতে কিছু না কিছু তো থাকবেই। আর একটা কথা বলে রাখি যে এটা তো সুভাষনগর ময়দান। এবার এখান থেকে যদি আর একটু ব্যারাকপুরের দিকে এগিয়ে যাও, তো সামনে আর একটা মাঠ রয়েছে সুভাষনগরে, একদম সুভাষনগর যে বাস স্ট্যান্ড ওর পাশে। তো ওখানে কিন্তু আর কি জায়গা নেওয়া হয়েছে এই উৎসবের জন্য। যারা আসছেন তাদের আর কি ওখানেও থাকার ব্যবস্থা করা হচ্ছে আর কি। তো এইভাবে আর কি অনেকটা জায়গা জুড়ে কিন্তু অনুষ্ঠান চলছে। এবং চলো আমি একটু মন্দিরটাকে একটু ভালোভাবে এবার দেখিয়ে দেবো সামনে থেকে। দেখতে পাচ্ছ অসাধারণভাবে কিন্তু হয়েছে মন্দিরটা, এবং সুবিশাল
যদি এর হাইটের কথা বলি তো 50 ফুটের কাছাকাছি কিন্তু এর হাইট রয়েছে এবং চওড়াও কিন্তু 50 ফুট। এবং যদি এইটা লম্বায় দেখি এদিক থেকে তো সেটাও কিন্তু অনেকটা। এই যে দেখো ভেতরেও কিন্তু অনেকটা জায়গা, দেখো কাজকর্ম চলছে, দেখো পুরো দমে কাজকর্ম চলছে এখানটাতে। এইসব ফাইবারের কাজকর্ম হয়েছে এবং এই পাশে যদি দেখাই তো সব কিন্তু সাদা শামিয়ানা দিয়ে আর কি সাজানো হচ্ছে। এই হচ্ছে ওপরটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু অনেকটা লম্বা একটা জায়গা। এটাই কিন্তু মেন মন্দির করা হয়েছে এখানটাতে। দেওঘর থেকে অনেক লোক আসবেন, অনেক সাধুরা আসবেন এবং এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লোকজন এবং সাধুসন্তরা এখানে আসতে চলেছেন। ঐশী তপা মহোৎসব কিন্তু সুভাষনগরে হতে চলেছে এবং বেশ বড়সড়ভাবে কিন্তু তার আয়োজন চলছে। মানে জাস্ট কল্পনা করো, একটা অনুষ্ঠান জাস্ট একদিনের জন্য, সেই একদিনের অনুষ্ঠানের জন্য 1 মাসেরও বেশি সময় ধরে কাজকর্ম চলছে। যেন মনে হচ্ছে যে প্যান্ডেল তৈরি হচ্ছে। আমি প্রায়ই যাই এই রাস্তা দিয়ে, যেহেতু আমার বাড়ির এলাকার কাছেই পড়ে, তো যখনই যাই তখন দেখি যে এখানে কাজকর্ম চলছে। মানে বিগত 1 মাস ধরে তো আমি দেখেই যাচ্ছি যে কাজকর্ম চলেই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তার ফলাফল আর 5 দিনের মতো বাকি এবং সেই 5 দিনের মধ্যে কিন্তু বাকি কাজকর্মগুলো সবই কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখো এগুলো সব কিন্তু সোলার কাজ হয়েছে এবং বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। সেই সোলার কাজ কিন্তু দাদারা এইভাবে আর কি সেট করছে, সব দেখতে পাচ্ছ এইভাবে। এইসব আর কি সোলার কাজ, এই যে। এবং এইভাবে কিন্তু ওই সামনের দিকটাও করা হচ্ছে এবং এই পাশেও করা হচ্ছে আর কি। আর এই যে মেন জায়গাটা এখানটাতেও কিন্তু করা হবে। দেখো মেন মন্দিরটা যদি আমি বাইরে থেকে ভালোভাবে দেখাই তো সামনের দিকে দেখতে পাবে 2টো গম্বুজ রয়েছে এবং পেছনের দিকে রয়েছে 3টে। অর্থাৎ এই যে দূরে ভালো করে দেখো এখানে কিন্তু 3টে। তো সব মিলিয়ে কিন্তু এখানে 5টা গম্বুজ এই মন্দিরটা তৈরি হয়েছে এবং এই মন্দিরটা কিন্তু 1 মাস ধরে আর কি এইভাবে তৈরি হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এবার একটা কথা বলে রাখি যে এখানে এই সুভাষনগর মাঠে ঐশী তপা মহোৎসব যে হচ্ছে সেখানে কি কি থাকছে এই পুরো মাঠ জুড়ে, তো সেটার কথাই বলে রাখি যে আমার পেছনে এখানটাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুষ্ঠান মঞ্চ, ঠিক আছে। একদম যখন ঢুকবে তোমরা রাস্তা থেকে, অর্থাৎ ব্যারাকপুর রোড থেকে ঢুকেই বাঁদিকে তোমরা পেয়ে যাবে বইয়ের স্টলগুলো। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বইয়ের স্টল, এগুলো এভাবে ঘুরেছে। অর্থাৎ এই যে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা রয়েছে ওর গা দিয়ে, ঠিক আছে, ওখান দিয়ে কিন্তু ঘুরেছে এইভাবে ঘুরেছে অনুষ্ঠান মঞ্চের গা দিয়ে বেয়ে একদম এই মন্দির অবধি, ঠিক আছে। এইগুলো হচ্ছে বইয়ের স্টল। আর তার পাশেই রয়েছে প্রধান মন্দির এবং তার পাশে যদি এদিকটাতে দেখি তো এদিকে কিন্তু এই জায়গাটাতে যে সকল সাধুরা আসবেন তারা কিন্তু মানে ধ্যান সাধনা করতে পারবেন আর কি, সেই জায়গাটা এটা। তো তার পাশে এই জায়গাগুলোতে মেডিকেল ক্যাম্প কিছু থাকতে পারে। আর এটা হচ্ছে মেন যে খাবার জায়গা, অর্থাৎ যে সকল ভক্তরা আসবেন তাদের সকলের খাবার দাবারের ব্যবস্থা কিন্তু এখান থেকে করা হবে এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ। এবং এটা কিন্তু বিশাল বড়োভাবে করা হচ্ছে। এখানে সব আর কি এইগুলো থাকবে, অর্থাৎ রান্নাবান্নার জায়গা সব এখানটাতে এবং এখানে এসে কিন্তু তারা সেই প্রসাদ গ্রহণ করতে পারবে আর কি, দেখতে পেয়েছো। এই হচ্ছে জায়গা এবং আরও কয়েকটা স্টল বিভিন্ন জায়গায় রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু সব জায়গাতেই লাইটের ব্যবস্থা করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে। এবং একদিনের অনুষ্ঠান তো সেই পুরো দিনটা জুড়ে কিন্তু এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে, সেটা কিন্তু এখান থেকে পরিচালনা হবে এবং মেন মন্দিরেও চলবে আর কি। তো দেখতে পাচ্ছ সব মিলে কিন্তু এই যে ঐশী তপা মহোৎসব, সেই ঐশী তপা মহোৎসবের জন্য যে প্রিপারেশান, সেই প্রিপারেশান কিন্তু এখন তুঙ্গে। এবং বলা যেতে পারে যে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের যে ভক্তরা তারা কিন্তু এই ঐশী তপা মহোৎসবে অংশগ্রহণ করার জন্য শুধুমাত্র দেওঘর নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে চলেছেন 11 জানুয়ারি। এবং আমার এই ভিডিওর মাধ্যমে যারা জানেন না তারাও কিন্তু আসতে পারেন। সনাতনীদেরই উৎসব, তো অবশ্যই সনাতনীরাও আসবেন, তেমন কোনো ব্যাপার নেই। অনেকে অনুকূল ঠাকুরকে মানেন, অনেকে মানেন না, আমি ওই তর্কের মধ্যে যাব না, কারণ যেহেতু সনাতনীদের উৎসব তাই সনাতনীরা আসতেই পারে। আমি নিজেও আসার চেষ্টা করব এবং এসে প্রসাদ গ্রহণ করারও চেষ্টা করব। যদি সেই দিন ফাঁকা পাই অবশ্যই ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো যাই হোক, আমি আরেকবার একটু প্রধান মন্দিরটা দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে কিন্তু সাইড দিয়ে, বেশ সুন্দর লাগছে এবং প্রিপারেশন কিন্তু তুঙ্গে একদম। মানে আজ যেহেতু 4 থেকে 5 দিন রয়েছে, মানে আজকে আমি 5 তারিখ এসেছি, ভিডিও আজকেও আসতে পারে বা কালকেও আসতে পারে, তো সেখান থেকে 4-5 দিন টাইম পাবেন আপনারা। এবং দেখাচ্ছি পুরোটা জুড়ে অসাধারণভাবে কাজকর্ম চলছে। এবং এখানটাতেও কিন্তু যে ধ্যানের জায়গাটা যেটা বলছিলাম আর কি, এখানটাতে সেটা কিন্তু করা হচ্ছে। এখানেও একটা স্টেজ করা হয়েছে, এই যে
এখানেও কিন্তু একটা স্টেজ করা হয়েছে এবং এর পেছনে রয়েছে একটা বিশাল জলাশয় দেখতে পেয়েছে। তো খুব সুন্দর জায়গায় কিন্তু এই যে অনুষ্ঠানটা সেটা হতে চলেছে আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এবার কিন্তু আমি বেরিয়ে যাব এই সুভাষনগর মাঠ থেকে, এবং বলে রাখি এই সুভাষনগর ময়দান থেকে বেরিয়ে কিন্তু আমি বাঁদিকে যাব। আরও কিছু জায়গায় করা হয়েছে, মানে এই ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমি দেখাবো। এবার দেখো, সুভাষনগর ময়দান থেকে বেরিয়ে যদি হালকা একটুখানি ব্যারাকপুরের দিকে আসো, এক পায়ে এগোতেই কিন্তু এখানে পেয়ে যাবে আর একটা মাঠ। এই মাঠেও কিন্তু মানে থাকার ব্যবস্থা আর কি করা হচ্ছে। এই মাঠটাকেও নেওয়া হয়েছে, অনুষ্ঠানের মধ্যে সামিল করা হয়েছে। এবং এখান থেকে একটুখানি এগোলেই সামনে হচ্ছে সুভাষনগর নেতাজি মাঠ। তো সেখানেও শুনছিলাম ব্যবস্থা হয়েছে, চলো একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে সুভাষনগর বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে সুভাষনগর নেতাজি সংঘের মাঠ, এবং এই মাঠেও কিন্তু ব্যবস্থা হচ্ছে। তো বলে রাখি, সুভাষনগর যে নেতাজি সংঘের মাঠ, এই নেতাজি সংঘের মাঠে কিন্তু এখানে এই ঐশীতম মহোৎসব উপলক্ষে কিন্তু এটা করা হয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানটাতে কিন্তু থাকার ব্যবস্থা করা হবে। অ্যাকচুয়ালি যারা বাইরে থেকে আসছেন বিভিন্ন অন্যান্য স্টেট থেকে, তাদের থাকার ব্যবস্থা কিন্তু এখানটাতে করা হয়েছে এই নেতাজি সংঘের মাঠে। তো সেই 12 থেকে 13,000 লোক কিন্তু এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে এই মাঠটাতে। ঠিক আছে, তো একটু দেখিয়ে দিলাম আমি একদম। কিন্তু এই সুভাষনগর যে বাস স্ট্যান্ড, এই হচ্ছে সুভাষনগর বাস স্ট্যান্ড, যে মেন রাস্তা, ওখানেই কিন্তু এই পাশেই হচ্ছে নেতাজি সংঘের এই যে মাঠ সেটা। তো আমি কিন্তু বেরিয়ে আবার মেন রোডে চলে এলাম, এবং বলে রাখি যে পুরো রাস্তাটা নীলগঞ্জ অবধি কিন্তু ওখানে আর কি হোর্ডিং টানানো হয়েছে, যে হোর্ডিংয়ে আর কি লেখা রয়েছে ঐশীতম মহোৎসব সম্পর্কে। তো এইভাবে আর কি যত নীলগঞ্জ থেকে যাবে, মানে নীলগঞ্জের দিকে যাবে, তত কিন্তু এরকম হোর্ডিং পাবে, এবং রাস্তার দুধার দিয়েও কিন্তু এইভাবে লেখা রয়েছে ঐশীতপা মহোৎসব। এই যে দেখো, নীলগঞ্জ সুভাষনগর এইভাবে লেখা রয়েছে পুরো রাস্তা জুড়ে। আর বলে রাখি কীভাবে আসতে হবে ঐশীতপা মহোৎসবে। তো বারাসাত থেকে এবং ব্যারাকপুর থেকে কিন্তু সুভাষনগরগামী অনেক বাস এবং যে সকল অটোগুলো রয়েছে সেগুলো আসে, তো সেই সব ধরে কিন্তু চলে আসতে পারো। বারাসাত থেকে সুভাষনগরের ভাড়া হচ্ছে 10 টাকা যদি বাসে আসো, আর ব্যারাকপুর থেকে যদি আসো তাহলে কিন্তু ওই 15 টাকা পড়বে। ঠিক আছে, তো আশা করছি ভালো লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, এবং অনেকের সাথে শেয়ার করে দিও যারা এখানে আসতে চায়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন অফ জানাচ্ছি সুভাষনগরের মাটি থেকে। টাটা।